যে বিয়ে হলেই কি একটা মেয়ের জীবন শেষ হয়ে যায়? একটা হারাম সম্পর্ক থাকার থেকে যদি একটা মেয়ে বিয়ে করে তাহলে কি সেটা তার দোষের হয়ে যায়? আমি তোর বাচ্চার মা হই না, আর যদি হয়েও থাকি আমি তো ফিট। তাহলে আমি দর্শকের উদ্দেশ্যে বলছি, আমি আর্থিক সজীবকে বলছি, প্লিজ আপনারা এসে আমার সেই ভুলটা আমার সামনে বসে সংশোধন করে দেন। হ্যাঁ, দুইটা কিন্তু কানেক্টেড। আমি কিন্তু আমার কথা থেকে এক চুনও এদিক ওদিক নড়ছি না। আমি আমার বয়ফ্রেন্ডের জন্যই ছেড়েছি, কিন্তু কারণটা ছিল সাথী। এখন সে অনেক নোংরা নোংরা স্ট্যাটাস দিচ্ছে যে 5 বছর বিয়ে হয়েও আমি আবার ব্যাক করছি। না, বিয়েটা এটা সম্পূর্ণ একটা ব্লেম। হ্যাঁ, আর যদি আমি বলবো বিয়েটা কোনো খারাপ কিছু না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 5 বছর একটা মানুষ যদি হারাম সম্পর্কে থাকার থেকে যদি সে বিয়ে করে, আমি মনে করি না সেটা অন্যায় কিছু করেছে। আর বিয়ে হলেই যে একটা মেয়ের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, এটাও আমি মনে করি না। কারণ যদি সেটাই হতো তাহলে সাবিলা নূর আপু কিন্তু বিয়ে করেছে। সে কি করে একজন সুপারহিট হিরো, বাংলাদেশের একজন সুপারহিট হিরোর সাথে সে বিয়ে করার পরেও সে নায়িকা হিসেবে কাজ করতে পেরেছে। আমাদের মিডিয়াতে ম্যাক্সিমাম হিরোইন কিন্তু বিয়ে করা। তাহলে তাদের ক্যারিয়ার কি করে আগাচ্ছে? বিয়ে হলেই কি একটা হিরোইনের বা একটা নায়িকার বা একটা মেয়ের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়? আমার এই প্রশ্নটা দর্শকের কাছে, যে বিয়ে হলেই কি একটা মেয়ের জীবন শেষ হয়ে যায়? একটা হারাম সম্পর্ক থাকার থেকে যদি একটা মেয়ে বিয়ে করে তাহলে কি সেটা তার দোষের হয়ে যায়? তো আমাকে বলতো তুই অন্য কোথাও কাজ করিস না। আমি করিনি, আই সোয়ার আমি করিনি। তখনও পর্যন্ত আমি চুপ করেছিলাম। আমার ফ্যামিলি থেকে আমার একটা প্রেশার আসছিল, কারণ এটা স্বাভাবিক যে 5 বছর একটা সম্পর্ক হওয়ার পর ফ্যামিলি থেকে একটা জিনিসটা, একটা প্রেশার একটা মেয়ের কাছে আসবে যে আমি এত বছর আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যেও বা আমি সব কিছু করেও আমি বিয়ে না করে আমি একটা ছেলের পিছনে লেগেই ছিলাম। অনেকবার আমাকে বিয়ে করার কথা বলা হয়েছিল, বাট আমি ওইটাতে আমি যাইনি। তো সেই জায়গা থেকে আমি সজীব ভাইকে এটাও বলেছিলাম যে ভাই আমি কিন্তু এখন আর্থিক সমস্যায়ও আমি ভুগতেছি। তাকে রিকোয়েস্ট করি সে আমাকে 1 মাস 2 মাস সে এইরকম করে আমাকে ঘোরাচ্ছিল। একটা সময় যে আমি রেগে যাই, এটা স্বাভাবিক। যেটা হয়েছে আমার সাথে আমি এক্স্যাক্টলি সেই পয়েন্টগুলো বলছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি দর্শকের উদ্দেশ্যে বলছি, আমি আর্থিক সজীবকে বলছি, প্লিজ আপনারা এসে আমার সেই ভুলটা আমার সামনে বসে সংশোধন করে দেন। কারণ সত্য কথা মানুষ এতটা জোর গলায় বলতে পারে না, তাও আবার অন স্ক্রিনে। আমাকে অনেক মানুষই দেখছে, এখন দেখবে, এটা রিলিজ হওয়ার পর অনেকেই দেখবে। তো একটা মানুষ এতটা জোর গলায় মিথ্যা কথা বলতে পারে না গুছায়। এটা কোনো স্ক্রিপ্ট না। তারপর আমি যখন সজীব ভাইকে এই কথা বলি, আমি রেগেই যাই খানিকটা যে ভাইয়া তুমি সত্যি করে বলো তো, তুমি কি আমাকে কাজে নিবা না? তখন সে বলে দেখ তিথি, সে আমাকে লজিক দিচ্ছে, শখ আপুর লজিক দিচ্ছে। শখ নিলয় ভাইয়ের সাথে যখন তার ব্রেক বা ডিভোর্স কিছু একটা হয়, তখন কিন্তু সে কিন্তু চলে যায়, মিডিয়া ছেড়ে দেয়। সে কিন্তু বিয়ে করছে, বাচ্চা হয়েছে, সে আবার কাম ব্যাক করছে। এখন কিন্তু সে কিন্তু নায়িকা হতে পারছে না। তখন আমি বললাম যে আমার তো আর বিয়ে হয়নি, আমি তোর বাচ্চার মা হই না, আর যদি হয়েও থাকি আমি তো ফিট। তো পরে বলতেছে তোর কোনো ফেস ভ্যালিউ নেই। আচ্ছা, ফেস ভ্যালিউ তো নতুনদের মধ্যেও থাকে না। তুমি তো প্র্যাঙ্কিং এন্টারটেইন তো হচ্ছে নতুনদের সুযোগ করে দেয়, রাইট? সে কিন্তু প্রত্যেকটা জায়গায় এটাই উল্লেখ করে যে প্র্যাঙ্কিং হচ্ছে প্রত্যেকটা নতুন মুখকে তারা হচ্ছে ওপেন করে, তারা সুযোগ দেয়। সেখানে তুমি ধরো আমাকে আবার নতুন করে সুযোগ দেওয়ার একটা জায়গা এসেছে, তুমি আমাকেই আবার দাও। আর আমাকে চাচাতো বোন হিসেবে সবাই চেনে। তামিমের সাথে আমাকে যদি তুমি আবার নতুন করে একটা জুটি তৈরি করো, তাহলে আমার মনে হয় পাবলিক প্রথম একটা না দেখলেও, কারণ প্র্যাঙ্কিংটা এখন সবাই চিনে জানে, তখন আমার একটা জায়গা হয়ে যাবে। তো আমাকে বলছে আমি এটা নিয়ে ভাববো। আমি বলছি ভাবার কি আছে ভাই, আমি এত বছর তোমার হয়ে কাজ করছি, আমি একটা টাকাও তোমার থেকে নেই। তুমি সবসময় বলছো যে তিথি এখন না আমার প্র্যাঙ্কিং টিমটা একটু ওপরে যাক, যখন আমার আর্নিং সোর্সটা চলে আসবে, আমার প্র্যাঙ্কিং থেকে টাকা আসবে, আমি তখন তোকে সব টাকা দিয়ে দিব, তুই এখন আমার হয়ে কাজ করে যা, তোরও তো ফেস ভ্যালু বাড়তেছে। আমি বলছি ভাই ফেস ভ্যালু দিয়ে শুধু সব কিছু হয় না, পেটে ভাতটুকুও যেতে হয়। আমি যে আমার টাকা খরচ করে, আমি স্টুডেন্ট মানুষ, আমি যে আমার টাকা খরচ করে আমি তোমার সেটে যাচ্ছি, মিরপুরে প্রত্যেকটা দিন যাচ্ছি, যখনই শ্যুট হচ্ছে যাচ্ছি, তুমি সারাদিন না খাওয়াই রাখতেছো, কখনো সিঙ্গারা, কখনো 30 টাকার লাচ্ছি, এসব খাওয়াই তুমি আমাকে শ্যুট করায় আমাকে বাড়িতে ফিরাচ্ছ। আমি একটা টাকা 100টা টাকাও তুমি দিতে পারছো না। সাব্বির অর্ণব, তার সাথেও ঘটে যাওয়া অন্যায়। এতগুলো টিম মেম্বার একই সাথে মিথ্যা কথা বলবে? আমার প্রশ্ন দর্শকের কাছে এটাই। তিথি রানা অভিযোগের বিষয়ে হোয়াটসঅ্যাপে আর্থিক সজীবকে জানায় বাংলাদেশ প্রতিদিন। তবে বরাবরের মতোই তিনি এ বিষয়ে কোনো মন্তব্য না করে সংবাদকর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।